তুমি কোথায় যাবে? স্কুল। স্কুল? হ্যাঁ। তুমি আজকে স্কুলে যাবে? হ্যাঁ। আচ্ছা, ম্যামকে গিয়ে কি বলবে? গুড মর্নিং। আচ্ছা। ম্যামে সকালে আমি গেছিলাম সকালে ঘুরতে। আচ্ছা। তারপরে আমি স্কুলে যাব। আচ্ছা। স্কুলে হুম। ম্যাডাম আরে তোমায় চো। আচ্ছা, হিন্দি হিন্দি না বেঙ্গলি বলে? হিন্দি। হিন্দি? আচ্ছা। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন চা করে নিলাম, এদিকে দুধ গরম করে নিলাম, আর এদিকে চা খেয়ে এখন চলে আসলাম কি রান্না করব। তো আমাদের পুকুরে একটা মাছ ধরেছে বাবা, কার্পু মাছ। তো এখানে আমাদের বাড়ি ডাটা আছে, তো ভাবছি ডাটা তুলে তারপর ডাটা দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল করব। আর আমার বাবা বলছে যে ও কচু পাতা দিয়ে একটা টক খাবে, কারণ কচু পাতার টক আমার বাবা খুব ভালোবাসে। তো এদিকে দেখো আমার মা যে ডাটা লাগিয়েছিল, ডাটাগুলি মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে কিছু ডাটা তুলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর সুন্দর ডাটা, মানে আমরা সবসময় সার ছাড়া সবজি খেতে ভালোবাসি। তো বাড়িতে যেই সবজি লাগানি হোক, কম হোক বেশি হোক, তো সার ছাড়া সবজি খেতে খুব ভালো লাগে। তো আমরা সার ছাড়া সবজি একটু খাই, কারণ কম খাবো তবে সার ছাড়াই ভালো। আর বাড়ির সবজি তো মজাই আলাদা থাকে, মানে খুব ভালো লাগে। আর যে বাড়ির সবজি যে নিজের হাতে পেরে পেরে বা তুলে তুলে যেন খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো তুলে নিচ্ছি কি সুন্দর সুন্দর করে, একটা একটা করে তুলে নিচ্ছি। যেগুলি একটু মোটা হয়েছে ডাটা, ওইগুলোই তুলে নিচ্ছি। ভাবছি খেতে দিন কত টেস্ট হবে মাছ দিয়ে, মাছ কার্পু মাছ দিয়ে, মানে মাছের ঝোল আলু দিয়ে, কত ডাটা দিয়ে মাছের ঝোল কত ভালো লাগবে। তো এই দেখো এই ডাটাগুলি আমি তুলেছি। তো ডাটাগুলি এখন কি কেটে নেব। তো এখন কচি কচি ডাটা, তো এদিকে মাছ ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এখন ডাটাগুলি কেটে নেব। তো এই দেখো ডাটাগুলি কাটছি। তো মা এদিকে আমার ছোটো মেয়েকে নিয়ে অন্য করে গেছে, রান্না করে এসেছিল। তো ডাটাগুলি কেটে নিচ্ছি। তো মাকে বলছি তুমি আজকে ওকে রাখো। এদিকে বাবা আবার কি করলো, এই মিষ্টি কুমড়ো ডাটা নিয়ে আসলো। মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে নাকি ভালো লাগবে। তো একসাথে মিষ্টি কুমড়ো ডাটা আর আর অন্য ডাটা, মানে এই যে ডাটাগুলা, এই দুইটা ডাটা একসাথে মিলিয়ে রান্না করে নেব। आ गए हो स्कूल से? क्या लाए हो? हेयर बैंड कहाँ है? कहाँ है हेयर बैंड? नहीं है। गर्मी लग रही है बहुत। जल्दी से शू खोलो, अपना शूज खोलो। हाँ मोजा भी खोलो, सॉक्स है सॉक्स। তো মেয়ে নিজের ড্রেস নিজে খুলবে বলছে, তো থাক খুলুক। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে মাছও ভাজা হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি সবজিগুলি ভেজে নেব। আর বাবা এদিকে দেখো কচু পাতা নিয়ে আসলো, তো বাবা নাকি কচু পাতা দিয়ে টক খাবে। তো আমি সবজিগুলি দেখো এখন ভেজে নিচ্ছি। সবজিগুলি ভেজে তারপরে মাছগুলি ভেজে নিয়েছি। তো সবজিগুলি ভাজা হওয়ার পর ঝোলটা দিয়ে দেবো। তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু বাড়ির সবজি তো খেতে আমার কাছে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে একদম। আর ডাটাগুলি না একদম রান্না করার পর না একদম যেন মিশে গেছে। আর অন্যদিকে দেখো আমার কচু পাতার টক আমি জল দিয়ে বসিয়ে দিলাম হালকা নুন দিয়ে। তো এদিকে পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে, তো আমি ঘুটনি দিয়ে দিচ্ছি, কারণ ঘুটনি দিলে পাতাগুলি একদম মিশে যাবে, একদম ঘন হয়ে যাবে। তো একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে এখন ঘুটনি দিয়ে দিচ্ছি আর কি। তো তোমরা কে কে এই টকটা খেয়েছো আমি জানি না, কমেন্টে লিখে দিও। এদিকে দেখো আমি সর্ষে দিয়ে আর রসুন দিয়ে সম্বাস দিয়ে দেবো আর কি। তো এখানে দেখো সর্ষেগুলি লাল হয়ে গেছে, তো আমি এখন রসুনগুলো দিয়ে দিলাম। তো রসুনগুলো দেখো লাল হয়ে গেছে। তো এখন আমি টকটা সম্বাস দিয়ে দেব দেখ থেকে। তো সম্বাস দিয়ে দিলাম, দেখো দেখো কি ঘন হয়েছে। তো আর একটু জল দেবো এটার মধ্যে, কারণ বেশি ঘন হয়ে গেছে, কারণ একটু তো ফুটানোর পরে তো আর একটু ঘন হয়ে যাবে।
আর একটু জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেব। তো তোমরা কে কে খেয়েছো আমাকে বলো কচু পাতার টক। আমার কাছে তো খুব ভালো লাগে তেঁতুল দিয়ে, আমি তেঁতুল দিয়েছি টকটার মধ্যে। তো দেখো কি সুন্দর করে ফুটছে আর কি ঘন হয়েছে, দেখেছো সবাই? মানে খুব ভালো লাগে আমার কাছে টকটা। তো এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। রান্না করার পর স্নান করে নিলাম, আর তোমাদের বলাই হয়নি, আমি আবার হঠাৎ করে তেলিয়ামুড়া একটা কাজ লেগে গেছে। তো স্নান করে ভাত খেয়ে আবার বেরিয়ে গেলাম তেলিয়ামুড়ার উদ্দেশ্যে। আমার কিছু জিনিস লাগে আর কি, তেলিয়ামুড়া থেকে আনতে হবে। তো এই জিনিসগুলো আনতে গেলাম। তো এই দেখো আমার দুচিন্দ্রা বাজারে এসে গেছি। তো দুচিন্দ্রা বাজার আসার পর এখন আমি আমাদের দুচিন্দ্রা বাজারে যে অটো থাকে, আমি অটোতে চড়ে যাব। তো তোমরা দুচিন্দ্রা বাজারে কে কে এসেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে দেখো আমি এখন অটোতে চড়ে গেছি, তখন চলে যাচ্ছি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে প্ল্যান হলো যে তেলিয়ামুড়া যাব। আমার ওই তোমার শ্যাম্পু লাগে, তারপর একটা ফেস ওয়াশ লাগে, তো আরও কিছু বাজে মাল জিনিস লাগে। তো চলে গেলাম দেখো কসমেটিকের দোকানে। তো কত সুন্দর সুন্দর দেখো চিক আছে, আরও অনেকগুলি দেখো গলার আছে, চেইন আছে। তো এখানে দেখো কতগুলি ফুটা। তারপর দোকানটা তোমাকে দেখায় দাঁড়ো। আর এখন তো বিয়ের মৌসুম চলছে, তো বিয়ের অনেক জিনিস আছে। দেখো এখানে কতগুলি গলার আছে, চুড়ি আছে, সব কিছু আছে। তো কিছু জিনিস কিনে আমি আবার চলে আসলাম বাড়িতে। তো এটা আমাদের দুচিন্দ্রা বাজার। তো বাকি ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, আসল কথা আমার মনেই ছিল না ভিডিও করার কথা। তো দুচিন্দ্রা বাজারে এসে হঠাৎ মনে হয়েছে। তো এখন দেখো আমি এসে পড়লাম আমাদের দুচিন্দ্রা বাজারে। তো এখানে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। তোমরা কে কে চিনো আমাদের দুচিন্দ্রা বাজার বা এখানে এসেছো, তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকে রৌদ্রটা কম ছিল, আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে মৌসুমটাও খুব ভালো, গরম লাগছিল না, একদম ভালো। তো এই দেখো একটা ঘামাচির একটা পাউডার এনেছি, একটা ট্রেসমি শ্যাম্পু এনেছি, বাচ্চাদের জন্য একটা হিমালয় লোশন এনেছি, এটা হলো লেকমি কোম্পানির একটা সিরাম এনেছি, আর একটা এনেছি গ্লুকন-ডি এনেছি, তারপর একটা লোটাস কোম্পানির ফেস ওয়াশ এনেছি। তারপর দেখো কিছু সেফটি পিন, বাচ্চার জন্য কাজল, ক্লিপ, একটা টিপের পাতা এনেছি মার জন্য। তো স্রাপের প্যাকেট এনেছি, একটা বালতি এনেছি, তারপরে কিছু বাজার এনেছি, তেল, পাঁপড়, তারপর অনেক কিছু কিছু জিনিস এনেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যারা তোমরা নতুন দেখছো, তো তারা আমার ভিডিওটাকে ফলো করে দিও, আর যারা আগে থেকে দেখো তো আমার এই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। তো তোমাদের একটা শেয়ার আর একটা ফলো আমাকে আমার পেজটাকে আর উন্নত করতে সাহায্য করবে, আর আমিও একটু ভালো করে ভিডিও করতে পারবো, আমার মনটাকে একটু আগ্রহ বাড়াবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।